মানে এই গ্রামের অনেক কিছু ধ্বংস করে দিছে ওই এক মহিলার কারণে, মানে সবাই জানে এই গ্রামের, শুধু আমরা একাই না। আমি মোহাম্মদ আবুল কাশেম, বড়সার বাজার হাটার দোকানদার। দীর্ঘ 25 বছর আমার ব্যবসা চলে বড়সার বাজারে। এর মধ্যে আমি সোলেমান তফুরার এক ছেলেকে বিদেশ নিছে, নেওয়ার পরে সোলেমানও নেয় নাই, সোলেমানে একটা লুক দেখাই দিছে, দেখানোর পর ওর তখন চেয়ারম্যান অফিসে একটা মিটিং বসে তাদের ব্যাপারে। তো সোলেমান আমাদেরকে গ্রাম থেকে কিছু লোক ডাকাইয়া চেয়ারম্যান অফিসে নেওয়ার পরে আমরা ওই মিটিংয়ে মাত্র উপস্থিত ছিলাম। উপস্থিত থাকার পরে সোলেমানের উপরে 50,000 টাকা চেয়ারম্যান সাহেব জরিমানা করে। জরিমানা করার পরে সোলেমান মেল তামিল করে, তামিল করার পরে সে কিছুদিনের টাইম নিয়ে 20,000 টাকা চেয়ারম্যানের মাধ্যমে দেওয়ার পরে চেয়ারম্যান সাহেব ওনাকে নাকি 20,000 পেমেন্ট দিয়ে দেয় তফুরারে। তারপরে 30,000 টাকা বকেয়া ছিল, 30,000 টাকা সে 6 মাস টাইম নেয়, 6 মাসের মধ্যে ওই টাকাটাও দিয়ে দেয়। দেওয়ানোর পরে 4-5 দিন হয়তো লেট হয়েছে, তার কারণে এই মামলায় আমরারে সহ তফুরা জড়াইয়া আমার ছেলেকে আবু তাহের এরকমভাবে আরও কয়েকজন জড়াই এই মামলা দিছে আমাদেরকে। তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এর পিছনে কিছু ইন্ধনদাতা আছে, ইন্ধনদাতারা এইভাবে করতেছে, এখনও আমরা স্বস্তি পাচ্ছি না। তো আমি গ্রামবাসীকে জানাই সবাই সোচ্চারণ, নাইলে এই মহিলা এই তহুরা বেগম সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। যদি সবাই একত্রিত হয়ে কাজ না করেন তাইলে সবাইকে অনেক ভোগান্তির মধ্যে ফালাবে। তখন তার ছেলে বিদেশ থেকে আমাকে আমার ছেলেকে মোবাইলের মাধ্যমে অনেক হুমকি দুমকি দেয়। তারপরে একদিন এনে আমরা আসার পরে তার ছেলে সেনিনিয়া বাহির হয়েছে। তো এটা গ্রামবাসীর সাক্ষী আছে, সবাই জানে সেনিনিয়া বাহির হয়েছে। তারপরে আমরা তাদের সাথে ঝগড়ায় যাই নাই। তারপরে সে তার হুমকি দুমকি আমাদের ফেসবুকে আমার ছেলেকে নিয়ে অনেক স্ট্যাটাস দেয়, অনেক কিছু কুমন্তব্য করে। মন্তব্য করার পরে আমি বাধ্য হয়ে আমি থানায় তার বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করি। তারপরে আমি তার কাছে কিছু টাকা পাবো, 3 লক্ষ টাকা পাবো। ওই তার টাকা সে দেয় না, এটা খোঁজাতে আরও তীব্র মানে উশৃঙ্খল হয়ে যায়। উশৃঙ্খল হয়ে গিয়ে সে থানায় মামলা করে, তারপরে আমি কোর্টে মামলা করে, তারপরে আমি এই টাকার জন্য আমি কোর্টেও মামলা করি। এই যে তফুরা বেগম অভিযোগ থানায় করছিল, করার পরে এসআই আসছিল, আসার পরে ইনকোয়ারি করছে, তার কোনো সাক্ষী পায় নাই। তো সে কোর্টে মামলা করতো, এসআইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে থানা কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো তার মামলা আমলে নেয় নাই। তখন ওইটাও পেপারে লেখছে, পেপারে আছে, সে একটা পেপারে অনেক মন্তব্য লেখছে। লেখার পরে এর বিরুদ্ধে আমি পেপারও মন্তব্য জানাইছি, আমার পেপারও আমি করছি। তো এখন এই পরিপ্রেক্ষিতে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আসতে চাই। আমি গ্রামবাসীর কাছে সকলে যাতে সুষ্ঠুভাবে সুরাহা করে এই জিনিসটা, সবাইকে আমি আকুল আবেদন জানাচ্ছি। এবং এর মধ্যে থানা মহোদয়কে, তারপরে ঊর্ধ্বতন মহোদয়কে আমি এটা জানি সুষ্ঠু একটা তদন্ত করে সুষ্ঠু একটা সমাধান করার লক্ষ্যে আমি চাচ্ছি। আমার ছেলে ভার্সিটিতে ভর্তি হবে, আবার ইন্টার পাস করছে। ছেলে হুমকি দিচ্ছে, নাম কি? তফুরার ছেলে হইলো মাহবুব আলম, বড় একটা আছে খুরশেদ আলম, একটা হইলো মাহবুব আলম। বিদেশ থেকে হুমকি দিয়ে লুক পাঠাইয়া নিয়ে যাবে, মাইরা লাগবো, তোর ছেলেকে পাবি না। তারপরে মোবাইলে আমারে 17 মিনিট কথা বলছে, আমার এটা মোবাইল রেকর্ড আছে। সে আমাকে বলছে বেশি বাড়াবাড়ি করলে অসুবিধা হবে, আবার বলছে যে বাড়াবাড়ির কারণে সবাই এমনি থাকো, মামলার গতিতে মামলা চলুক। আমি বলছি না, এইভাবে চললে কোনো কিছু সমাধান হয় না। তো সে বলছে যে আমনে আঙ্কেল মানুষ, আমনে নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমনে ভালো মানুষ, আমরা এটা বইয়া শেষ করে লামু, কিন্তু না, সে কইয়া এটা কোনোটাই করে না, তে আবার মামলা দিয়ে রাখছে তারা। তো আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আসগর আলী, আমি একজন পেনশনধারী। আমি 33 বছর চাকরি করে আসছি প্ল্যানিং মিনিস্ট্রির মাধ্যমে। তো সে এখন বাড়িতে অবসরপ্রাপ্ত আছি, বাড়িতে থাকি। আমার যে লোকেরা সাথে, আমার এলাকা হয়েছে বুড়িচুং থানা, পয়াত গ্রাম, আদর্শ পয়াত গ্রাম, 4 নং 16 ইউনিয়ন। তো আমাদের এখানে যে ব্যাপারটা হয়েছে, মহিলা যে কারণটা করছে, এটা কিন্তু তারা বাইফুত ফুফুর কারবার। এটা কিন্তু মহিলার নাম হচ্ছে তহুরা বেগম, স্বামী আবু তাহের লেখছে, মৃত। তো স্বামীর বাড়ি হইল রামপুর, ওর বাড়ি হইল পয়াত। হে কিন্তু পয়াতের বাসিন্দা না। তার মাই কিন্তু তারা ছোটকালে না ফেলে লাইলে বড় করছে, কইরে দিছে। সে কিন্তু যার লগে তার লেগে হে বায়ার ফোলা পাইনে এইসব
অস্ত্র নিয়ে ইয়ে নিয়ে অনেক কিছু করে মানুষকে ভয়ভীতি দেয়, ধমকায়। তো আর এই যে ব্যাপারটা সুলেমানের সাথে করছে, সুলেমান কিন্তু তার ছেলেরা নেয় নাই, নিচে অন্য মানুষের দ্বারাতে নেওয়ার পরে তার উপরে যেটা করছে স্থানীয় সরকার, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব তার ওনার অফিসে একটা বৈঠক করিয়া এটার একটা সুরাহা করে দিয়েছে 50,000 টাকা। এতে মাইনা রায় তামিল করছে 20,000 টাকা দিয়া, 30,000 টাকা বকেয়া ছিল, পরে দিব বলছে। টাকাটা দিছিল। তারপরে কাশেম আর আবু তাহের ছিল আমাদের গ্রামের, থাকার পরে তারা চেষ্টা করে টাকাটা লইতে চাইছিল। আবু তাহেরে লওয়ার পরে বলছে যে মুসলিমের, আবু তাহের বড় ভাইয়ের কাছে বলছে যে আমি আবু তাহের টাকা নেবো না, তোমার কাছে দিলে নেবো। তোর মুসলিমের কাছে টাকাটা রাখছে, মুসলিমের থেকে সে টাকা নেয় নাই, না নিয়ে বলছে কি আমি 5 লক্ষ টাকা আদায় করবো, আমি মামলা করে দেবো, কইয়া এরা মামলা দিয়ে দিছে। আমরা এটার প্রতিবাদ জানাই। মামলাটাতে তারা দিছে, তারা এখানে উপস্থিত ছিল চেয়ারম্যান পরিষদে। থাকার পরে রায় হয়েছে, হয়তো কাশেমের কাছে টাকাটা দিচ্ছে, কাশেমে দিয়ে দিছে 20,000 টাকা তোহরারে। পরের টাকাটা চেয়ারম্যান বলছে আর কি যে সব ডিওদারে ইয়া করা ঠিক না, তো তার কাছে টাকাটা দিলে তারা তোহরারে দিয়ে দিব। তো হাতে যদি সুলেমান টাকা না দিলে কাশেম আবু তার কোথা থেকে দিব টাকাটা? তারা বলছে ঠিক আছে, আসার পরে এটা ডেট তুলেছে, ডেটের পরে হে টাকাটা নেয় না, টাকাটা জোগাড় করছিল। তো সুলেমান যদি না নেয় তো কারা নিছিল এটা আপনার? সুলেমানে যার মাধ্যমে গেছিল, হ্যাঁ নাম কি? এর নাম আমি জানি না, শাহিন ভবনগর বাড়ি কোতোয়ালির। তো আইয়া বইয়ে থাকতো যে আমার ছেলেটার কত নিচক তো দেয়াই দিছে, এর অপরাধ দেখাই দিচ্ছে, কার মাধ্যমে গেছে দেখাইছে এতটুকু অপরাধ। গেছিল নি ছেলে গেছে, বর্তমানে আছে, বিদেশ আছে, বর্তমানে সৌদি আরব আছে। তাহলে যাওয়ার পর মামলা কেন দিল একটা অজুহাত দেখাইয়া, অজুহাতের তো শেষ নেই আমাদের, অজুহাত দেখাইয়া হয়রানি করা আর কিছুটা। দুর্বল মানুষ কি দালালের মাধ্যমে পড়ছে না অন্য? না যে বিষয় পড়ছে চাকরি করেছে, তাহলে আমার টাকা কেন চাকরি করে ছুটিতেই আবার গেছে, তো টাকাটা কেন আবার লেনদেন হলো? এটা একটা চক্রে কেমটা করছে, চক্রে লাগাইয়া, তাহলে নিরীহ মানুষ। এই জন্য আমি মোহাম্মদ শাহজাহান পল্লী চিকিৎসক। যে বিষয়টা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, এটা তপুরা সুলেমানের বিষয়। এই বিষয়টা চেয়ারম্যান অফিসে সমাধান হয়েছে, যেটা 50,000 টাকা সুলেমানের উপর ধার্য করা হয়েছে। 20,000 টাকা তৎক্ষণিক সুলেমান দিয়ে দিয়েছে, 30,000 টাকা দেওয়ার কথা, সুলেমান বিদেশ চলে যায়, তার কারণে টাকাটা এটা আদায় হইতে দেরি হয়। সুলেমান দেশে আইসা 30,000 টাকা দিয়ে দিয়েছে, দেওয়ার পরও এটা তপুরা মানে নাই, না মেনে কাশেম, সুলেমান, আবু তাহের এবং কাশেমের ছেলে ও আরও কয়েকজনের নামে একটা মামলা দায়ের করছে। ওই মামলা দায়ের করার পরে থেকে এই জিনিসটা আজ এতটুকু হয়েছে। আমি আবার এসআই সাহেবের সাথে, এসআই লিটন সাহেব, তারপর ওনারা ইনকোয়ারি করার জন্য আসছিল। আসার পরে এসআই ইনকোয়ারির সাথে এসআইকে নিয়ে আমি ওনাকে বলছিলাম যে এটা একটা সুষ্ঠু সমাধান করে দেই, কিন্তু ওনা মানে নাই। না মানা থেকে ওনা বলছে মামলা ভেঙে যাবে। এখন যে মামলাটা কি সত্য না মিথ্যা ঘটনাটা এটা বলেন একটু। আসলে যেটা হয়েছে, সুলেমান তো টাকা মানে সুলেমান উপর ধার্য করা ঠিক হয় নাই। যাক, চেয়ারম্যান সাহেব করছে, একটা সমাধার ক্ষেত্রে করছে, যাতে জিনিসটা সমাধান, মহিলা একটা দেখছে মহিলা মানুষ, হয়তো এটা নিয়ে যাতে কোনো খারাপ কিছু না হয়, সেক্ষেত্রেই আমি মনে করি চেয়ারম্যান সাহেব যেটা করছিল সঠিক করছিল। এখন ওনা যেটা করতেছে তপুরা, এটা আসলে বিষয়টা আমাদের গ্রামের জন্য একটা লজ্জাজনক ব্যাপার, এবং এটার আসলে আমরা একটা তীব্র প্রতিবাদ জানাই। মানে এই গ্রামের অনেক কিছু ধ্বংস করে দিছে ওই এক মহিলার কারণে, মানে সবাই জানে এই গ্রামের, শুধু আমরা একাই না। তার কারণ হলো এর বিষয়টা বলতে গেলে অনেক কিছু। ওর টোকাইয়ের এক সন্তান, টোকাই সন্তান আখাবুড়ি স্টেশন থেকে পাইয়া আনছে ওনার এই গ্রামে, তখন আমরা বুঝি। কিন্তু এখন বলে উনি যে আমি তো যখন আসছি তখন আমার 10 বছর 12-15 বছর। উনি মিথ্যা কথা বইলে এই পর্যন্ত চলতে আছে গ্রামে। আর যেই পরিবেশে চলে, এই পরিবেশে কোনো মানুষ চলে না। এই একটা কথা আমরা জানি যে এই পরিবেশে কোনো মানুষ চলে না। ওর যেই পরিবেশ চলা যদি আপনি একবার দেখেন তাহলে বলবেন যে নাউযুবিল্লাহি মিন যালিক, এই মহিলা কীভাবে চলে গ্রামে। কিন্তু অন্যরা প্রশ্রয় দিয়ে রাখছে, যার কারণে এই পরিস্থিতি। আমাদের বিচারও চাই, প্রতিবাদও জানাই, এটার মানে এইরকমভাবে যেন সে না চলতে পারে আর সামনে। আসসালামু আলাইকুম, আমি সুলেমান, সৌদি আরব প্রবাসী। উনি যেই
মামলা সামলা যে ঝামেলা উনি আমার বক্তব্য কি আমি সৌদি আরব যাই 6 মাস পরে আমার ফোন দেয়, আমার ফুফু লাগে, আমার দাদি রেল স্টেশন থেকে ওনারে টুকাই আনে, ওই জায়গা থেকে লালন পালন করে, বড় করে, বাড়ি করে দেয়, বিয়া শাদী সব কিছু দেয়। তো ওই পেশে আত্মীয়। আমি সৌদি আরব 6 মাস যাওয়ার পরে আমারে বললো যে বাবা আমার ছেলে তো আমারে মারে ধরে, এই অত্যাচার করে, তুমি আমার ছেলেটারে কোনো রকম ইয়া করে দাও। আমি বললাম দেন ফুফু, আমি তো পারবো না, কারণ আমি আইছি 6 মাস হয়েছে, তো তুই কারি দিয়ে গেছস, ওর নাম বললে দে। তা আমি কই আমি ভবনঘরের একজন লোক দিয়ে গেছি, ওনার মাধ্যমে যেতে পারেন, ইনশাল্লাহ টাকা টোকা সব কিছু কাজও ঠিকঠাক দিব, সব কিছু ঠিক আছে। উনি কথাবার্তা বলে, টাকা টোকা সব কিছু দেয়। কত হইল 2,80,000 টাকা। তো 2,80,000 টাকা সব কিছু যাওয়া, সব কিছু ঠিকঠাক। পরে আমি বাড়িতে খবর লই দিই, আকামা নিয়ে নেই, একটু গ্যাঞ্জাম হয়। তো এই গ্যাঞ্জামে যাক আমি বাড়িতে আসি, আসার পরে আমারে ধরে বসে, আমি ওনারে চিনি না, চিনি তোমারে, আমারে চিনেন কি আরে, তুমি বইলা দিছো এটাই তোমার অপরাধ। তো এতটুকুই আমার অপরাধ কেন, আমি মুখ দিয়ে বইলা দিলাম যে অমুকের মাধ্যমে যান। তো এই নিয়ে গ্রামের কিছু অংশ লোক আছে, ওই চাপ দিয়ে কিছু টাকা টোকা আদায় করতে পারবো, আমি সৌদি আরব থাকি। তো যাক আমি ওই সুরাতে না যাইয়া ওনাদেরকে বলি যে কাকা চলেন, আমি তো এইভাবে ফাইসা গেছি, একটু চেয়ারম্যান অফিসে আসেন, আমার একটু বিচারটা করে দেন। তো ওনারা গেল, বিচার টিচার হইলো, 50,000 টাকা জরিফানা। আমি চেয়ারম্যান সাহেব বলি দেখেন আমি তো বললি নাই, আমি নেই, শুধু আমি মুখ দিয়ে বলছি যে ওনার মাধ্যমে যান, আপনি সব কিছু কাজ টাজ ঠিক দিব। তো গেছে, আমার উপরে জোরপূর্বক 50,000 টাকা জরিমানা করে। যাক এই মানুষ জরিমানা দিছি, সমস্যা নেই, অনেক কিছুতে অনেক কিছু দেওয়া লাগে। তো আমি সমাজ রক্ষা করতে যাই, আমি 50,000 টাকা জরিমানায় আমি মাইনে নিই, নিয়ে 20,000 টাকা আমি তামিল করি মেলেন। চেয়ারম্যানের থেকে আমি টাইম নেই যে 6 মাসের মধ্যে আমি টাকাটা দিয়ে দেবো, বাকি টাকাটা। তো চেয়ারম্যান বললো যে তুমি আর আগে একটু চেষ্টা করো। আমি বলছি ঠিক আছে, আমি চেষ্টা করবো। এর ভিতরে বন্যা সন্না এইভাবে গেল দেশে, আমিও অসুস্থ, যাইয়া আসছি আবার অসুস্থ, কারণ অল্প কিছুদিনের ভিতরে আবার দেশে আসছি অসুস্থ। আমি একটা IBS-এর রোগী। তখন আইসা ওনারা বললো কাসিম কাকা, আবু তাহের, তারা সবাই গ্রামের দল যে তুমি টাকা দিবি কিনা। আমি বললাম ঠিক আছে আমি টাকা দেবো, যে অভিযোগ করছে থানায় বা চেয়ারম্যানের একটা ডকুমেন্ট লাগবো আমি টাকা দিতে। ঠিক আছে ডকুমেন্ট দিব। তখন আমি 30,000 টাকা অলরেডি দিয়ে দিই। উনি ওই টাকা নিব না, উনি 5 লাখ টাকা পাবো। তো 5 লাখ টাকা কীভাবে পাবেন? আপনি তো আপনার ছেলে গেছে 2,80,000 টাকা দিয়ে, 5 লাখ কীভাবে পাবেন? তো কিছু অংশ লোক ওই যে ইন্ধনদাতা আছে, ইন্ধন দিতে আছে যে না এইভাবে ধরলে 5 লাখ টাকা পাওয়া যাবে। তখন এটারে বিভ্রান্তি করতে করতে এখন মামলা সামলা এইভাবে চলতে আছে, এই অবস্থা। এখন সমাজ, তো সমাজ এই অবস্থা আছে। তো এই জেল দেখা গেছে এরকম ওনার ছেলে বিভিন্নভাবে অনলাইনে আমার ঠেট দেয় যে আমার সন্তান উঠে নিয়ে যাব, বাড়ি থেকে ছেলে ফেলে উঠে লয়ে যাব, এইভাবে মাইরা লাইব, গুণ করব। এই জন্য আমি একটা থানাতে মামলা করি, কারণ আমারও তো জানের একটা নিরাপত্তা। কারণ উনি হয়েছে ওনার ছেলে যে মাহবুব, ওই নেশা করে, ওর মারে মারধর করতে। এই এলাকার সবাই জানে যে মারধর অতিরিক্ত চলতো, এভাবে আমারে কয়। আমি আত্মীয় স্বরূপে বইলা দিছি যে যান। তখন আমি এই হিসাবে এই ঝামেলায় আমি এখন মামলা করতে বাধ্য, কেননা আমিও জানের নিরাপত্তার জন্য। তো এখন এর আগে ওরা মামলা আছে, এর ওয়াইফ মামলা দিছে, এর যে ভাবি বড় ভাই ওরও মামলা আছে। মামলায় জড়াইতে ওনারা এটা সামথিং কোনো কিছু মনে করে না, যে চলতে থাক। তো 5 লাখ টাকা কীভাবে পাইব আমি সমাজের কাছে জানাই, দেশের কাছে জানাই যে কিভাবে একটা লোক যদি 2,80,000 টাকা দিয়ে সৌদি আরব যায়, তাহলে এখন 5 লাখ টাকা কীভাবে পায়? সে এখনও কাজ করতে আছে, 2 বছর সৌদি আরব ছিল, বাড়িতে আইছে ছুটিতে, আবার ওই দেশে গেছে, তারপরও 5 লাখ টাকা কীভাবে পায় এটা আমার জাতির কাছে জানার বিষয়।